পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ধরা পড়ছে না, আপনি পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করতে পারছেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি যদি প্রতি সপ্তাহে মাত্র একটি দিন, শুক্রবার জুমার দিনে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মটা আপনি যদি মেনে একটি মাত্র আমল করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি নিজ চোখে ফলাফল দেখতে পাবেন। কোরআনী আমল কখনো বৃথা যেতে পারে না। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ এই আমলটি এতটাই শক্তিশালী কার্যকর আমল, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আপনি এই আমলটি করলে জীবনে কখনো আপনার প্যারালাইসিস হবে না, হার্ট স্ট্রোক করবে না, আপনার ডায়াবেটিক্স হবে না, ক্যান্সার হবে না, আরও যত ধরনের বড় বড় কঠিন মারাত্মক রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবেন, আপনাকে সুস্থতার জিন্দেগি দান করবেন যদি আপনি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকের এই আমলটি আমাদেরকে করতে হবে পবিত্র শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে। এখন বলতে পারেন কেন আমাদেরকে আসরের পরেই আমলটি করতে হবে? তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়ে কোনো বান্দা যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে সেই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন। অর্থাৎ জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত এই ছোট্ট সময়টার কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বুঝিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদেরকে অবশ্যই জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যেই আজকের এই আমলটি করতে হবে। আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার কঠিন রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পরিপূর্ণভাবে আপনি আজকের এই আমলটি শিখতে পারবেন এবং সে অনুযায়ী আমলটি আপনি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা আপনার হবে না। সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে। আপনি কিছু কালো জিরা সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এবং 1 গ্লাস পানি আপনার সামনে রাখবেন। কালো জিরা এবং পানিটা সামনে রেখে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে কালো জিরা এবং পানির ভিতরে দম করে আপনাকে 7 দিন পর্যন্ত খেতে হবে। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দিব এখনই। আপনি যদি বলেন যে হুজুর কেন কালো জিরা খেতে হবে, তাহলে বলবো কালো জিরা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা সমস্ত রোগের মহা ঔষধ। শুধুমাত্র মৃত্যু ছাড়া সমস্ত রোগকে এই কালো জিরা ভ্যানিশ করে দিতে পারে, শেষ করে দিতে পারে, আপনাকে রোগ থেকে হেফাজত দান করতে পারে। এই ক্ষমতা, এই পাওয়ার, এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কালো জিরার মধ্যে দান করেছেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনাকে প্রথমে কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে। এরপরে সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। একটানা 7 বার পাঠ করে কালো জিরা এবং পানির ভিতরে আপনি একটি ফুঁক দিবেন, একবার দম করবেন। এরপরে 2 নম্বরে আপনি সূরা ইয়াসিনের একটি আয়াত 7 বার পাঠ করবেন এবং পানি কালো জিরার মধ্যে আবারও একটি ফুঁক দিবেন।
সেই আয়াতটি হলো সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম। এই আয়াতটি আপনি 7 বার পাঠ করে কালোজিরা এবং পানির ভিতরে আবারও একবার ফুঁক দিবেন, দম করবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে আমলটা আপনার শেষ হয়ে যাবে। এরপরে আপনি 7 দিন পর্যন্ত প্রতিদিন সকালে কিছু কালোজিরা এবং সেই পানিটা আপনি পান করবেন। অবশ্যই যে পানিতে আপনি ফুঁক দিয়েছেন সেই পানিটা একটা সুন্দর করে বোতলে রেখে দিবেন এবং প্রতিদিন আপনি নিয়ম করে সেই পানিটা পান করবেন। তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর আমল অনুযায়ী অবশ্যই আপনাকে সুস্থ করে দিবেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আমলটি আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুন এবং সমস্ত রোগ থেকে আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিক। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।